সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। ফাইনালি তোমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু। হ্যাঁ, তোমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে। এই মুহূর্তে আবেদন চলছে এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু তোমাদের 22/2/2026 থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে কি 22/3/2026, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি আবেদন শুরু হয়েছে এবং 22শে মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। দেখতেই পাচ্ছ, দেয়ার উইল বি নো অ্যাপ্লিকেশন ফি, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। অবশ্যই দেখে নাও, এখানে তোমাদের নিয়োগ হবে কি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগটি করা হবে। এখানে কি কি প্রোগ্রাম লেখা আছে, ক্যাটাগরি লেখা আছে, ইউনিট, ঠিক আছে, নাম্বার অফ পোস্ট, কোন বয়স কত হতে হবে, মান্থলি তোমাদের কত স্যালারি পাবে এবং কোয়ালিফিকেশন কি লাগছে, পুরো ডিটেলসে বলা হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখে নাও এখানে কি বলেছে। যে প্রথম যে ভ্যাকেন্সি তোমাদের বলছি, MGNREGA পোস্ট, ঠিক আছে, ক্যাটাগরি, ঠিক আছে, অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ার, জিপি, ঠিক আছে, 291টি পোস্ট, বয়স হতে হবে 18 থেকে 40, ঠিক আছে। এটা কিন্তু জেনারেলদের জন্য, অবশ্যই SC ST OBC ছাড় পেয়ে যাবে। এখানে বেতন কত থাকছে, এখানে কিন্তু 18,000 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে, ঠিক আছে। আর ইন হ্যান্ডে তোমরা কিন্তু এখানে 30,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে প্রত্যেক মাসে। এবারে চলে আসি, তোমাদের কি বলেছে এখানে, কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। ডিজায়ার্ড কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস, কি হচ্ছে ক্যান্ডিডেটস ওয়েল ভার্সড ইন মোবাইল অ্যাপ্লিকেশন। ওকে, এবারে চলে আসি, নিচের পোস্ট কি বলেছে, MGNREGA, ঠিক আছে, গ্রাম। এখানে কিন্তু 468টি ভ্যাকেন্সি, 464টি ভ্যাকেন্সি, বয়স হতে হবে 18 থেকে 40। এখানে বেতন কিন্তু 15,000 টাকা প্রত্যেক মাসে। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হলেই হবে, ঠিক আছে, স্নাতক পাস করে আছো 50% মার্কস নিয়ে, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এছাড়া তুমি যদি না থাকে, তুমি কিন্তু অন্য যদি বলেছে মাস্ট পজেসেস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর দ্য পিরিয়ড অফ মিনিমাম 6 মান্থসের কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাকে সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবারে চলে আসছে, MGNREGA কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, যেখানে কিন্তু 291টি পোস্ট, 18 থেকে 40 বছর বয়স, 15,000 টাকা বেতন। গ্র্যাজুয়েট ইন এন ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। এবার হচ্ছে ডিস্টেন্স, কী হচ্ছে ডিস্টেন্স এডুকেশন ডিগ্রি অ্যাপ্রুভড বাই ডিসি, কি হচ্ছে DEC UGC এবং হচ্ছে AICTE, এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু ডিগ্রি হতে হবে। কিংবা তোমাদের কি বলছে মাস্ট প্রসেস ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এবারে চলে আসি, কি বলেছে নেক্সট, PMAYG ফিনান্স কমিশন, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। 462টি ভ্যাকেন্সি, 18 থেকে 40 বছর হতে হবে, 15,000 টাকা প্রত্যেক মাসে বেতন। এখানেও কিন্তু গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। সাথে কি লাগবে তোমার, কি বলেছে মাস্ট পজেসেস ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কি বলেছে ডিস্টেন্স এডুকেশন ডিগ্রি অ্যাপ্রুভড বাই, যে কোনো এই সমস্ত দেখতে পাচ্ছ DEC UGC বা AITC থেকে তোমাকে কিন্তু সেই এডুকেশন ডিগ্রি পাস হতে হবে। ক্যান্ডিডেটস ওয়েল ভার্সড ইন মোবাইল অ্যাপ্লিকেশন হতে হবে। এবারে টোটাল ভ্যাকেন্সি কত, 1508 টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে, অর্থাৎ 1508টি ভ্যাকেন্সি আছে, অনেক ভ্যাকেন্সি আছে। অবশ্যই বলবো, যারা আগ্রহী প্রার্থী অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে, তোমরা কিন্তু আবেদনটি করে নাও। এখানে ভালো করে লেখা আছে, কি আছে, অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ার পদে 291টি ভ্যাকেন্সি, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 291টি ভ্যাকেন্সি, গ্রাম রোজগার সহায়ক, ঠিক আছে, এখানে গ্রাম রোজগার সহায়ক, যেখানে 464টি ভ্যাকেন্সি, গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর 462টি ভ্যাকেন্সি এবং টোটাল কত ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এবং বিভিন্ন আনরিজার্ভড টোটাল ভ্যাকেন্সি, OBC টোটাল ভ্যাকেন্সি, SC টোটাল ভ্যাকেন্সি, ST HP টোটাল ভ্যাকেন্সি, PH অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেট মাস্ট স্যাটিসফাই দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেটস মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে। পরিষ্কার বলেছে ক্যান্ডিডেটস মাস্ট বি ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয় নাগরিক। রিল্যাক্সেশন অবশ্যই আছে, SC ST 5 বছর বয়সে ছাড় পাবে, OBC 3 বছর, ঠিক আছে, PH ক্যান্ডিডেট 10 বছর বয়সে ছাড় পাবে। এবারে কিভাবে তোমরা আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই, অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে বলেছে অনলি থ্রু অনলাইন মোড, শুধুমাত্র অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। আর এই নিয়োগটি কিন্তু www.rural.assam.gov.in, অর্থাৎ আসাম সরকারের তরফ থেকে নিয়োগটি করা হবে। কিন্তু এখানে প্রথমেই তোমাদের বলে দিয়েছে যে
ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। অবশ্যই বলবো যে আবেদনটি করে নাও, খুবই ভালো একটা সুযোগ, ঠিক আছে। অবশ্যই এই সুযোগটি তোমরা কিন্তু হাতছাড়া করবে না। আর এখানে বলেছে তোমাদের মোড অফ সিলেকশন, নিয়োগ পদ্ধতি, এখানে কিন্তু তোমাদের কি বলেছে, অবশ্যই তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা রিটেন এক্সামের প্রিপারেশন নেবে। এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ, ব্যাস গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। এখানে কিন্তু সেরকম আর গুরুত্বপূর্ণ নেই। অবশ্যই ফর্ম ফিল আপটি তোমরা করার চেষ্টা করবে নিজেরাই, ঠিক আছে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। দ্য প্রসিডিওর ফর ফিলিং আপ অ্যাপ্লিকেশন ফর্ম কি হচ্ছে, বিফোর অ্যাপ্লাইং অনলাইন ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড। অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে এখানে তোমাকে গাইডলাইন্স দিয়ে দিয়েছে। কেয়ারফুলি গো থ্রু দ্য অ্যাডভার্টাইজমেন্ট, এবং কি বলেছে, হ্যাভ আ স্ক্যান্ড ইমেজ, অবশ্যই স্ক্যান করে তোমরা কিন্তু ফটো নিয়ে নেবে। কি বলেছে, ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সিগনেচার জেপিইজি ফরম্যাট, নট এক্সিডিং 100 কেবির বেশি কিন্তু হতে হবে না, ঠিক আছে, ফটো এবং সিগনেচার। এবং এখানে বলে দিয়েছে তোমার কি কি ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। এজ প্রুফ হিসাবে তুমি বার্থ সার্টিফিকেট দেবো, কিংবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দেবো, কিংবা তুমি HSLC সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটা। আইডি প্রুফ হিসাবে তুমি প্যান কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে। সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন এক্সামিনেশন, যে যোগ্যতা অ্যাপ্লাই করবে সেটার সার্টিফিকেট লাগবে। মার্কশিট লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, স্ক্যান কপি অফ সিগনেচার লাগবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, যে কাস্টটা হবে সেই কাস্ট সার্টিফিকেট। সাইজ অফ অ্যাভাব স্ক্যান ডকুমেন্টস শুড বি, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমার 100 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং তোমার সিগনেচার এবং ফটো, সেটা এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার 300 কেবির মধ্যে হতে হবে, এবং ফটো এবং সিগনেচার সেটা কিন্তু তোমার 100 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবে। এটাই ছিল কিন্তু একদম পুরো তোমাদের যে নোটিফিকেশন, এটাই কিন্তু নোটিফিকেশন, একটা 9 পৃষ্ঠার নোটিফিকেশন। অবশ্যই তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আর অবশ্যই ফর্ম ফিল আপটি করার চেষ্টা করবে। যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে যে ফর্ম ফিল আপ রিলেটেড একটু ভিডিও দিন, কিংবা আরও একটা ডিটেলসে ভিডিও দিন, ঠিক আছে। কারণ এই ভিডিওতে আমি একটু ডিটেলসে দেখাতে পারছি না, একটু আমার সমস্যার কারণে, ঠিক আছে, পার্সোনাল সমস্যার কারণে। অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এরকম গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, প্রত্যেকদিন নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।